গল্পের নাম দুই ভাই বোন ও তার বাবা। লেখক অয়ন কুমার ভট্টাচার্য, পরিচালক অয়ন কুমার ভট্টাচার্য। সেই দিন ঘরে বাবা একা, বৃদ্ধ মানুষ। তার শরীর নাকি কয়েকদিন ধরেই অসুস্থ। ডাক্তার বলেছেন তার নাকি বেশি দিন পরমায়ু নেই, আর বেশি দিন তিনি বাঁচবেন না। তিনি এবারে ভগবানের কাছে মৃত্যু কামনা করছেন। জীবন রেখে কি করলি আমার মা, আমাকে মরান দে মা, মরান দে। বুঝলি, এবারে মনে হচ্ছে কারেন্টটা যাবে, অনেকটাই মেঘ করেছে, চ নিচে যাই। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া বাবাকে ওষুধটা খাওয়াতে হবে, তাড়াতাড়ি হ্যাঁ চ। চ। তপন শুনে যা বাবা, শুনে যা। হ্যাঁ বাবা, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ রূপাকে ডাকে। রূপা, হ্যাঁ আসছি। হ্যাঁ বাবার ওষুধটা দিয়ে দে। হ্যাঁ কারেন্টটাও চলে গেল। হ্যাঁ দাঁড়া মনটা চলে। বাবা বসো। শরীর কেমন আছে? হালকা ভালো আছে। আরে ওষুধটা দিয়েছিলি তো বাবা? হ্যাঁ বাবা, আমি দিয়েছি। তপন শোন, এই জমির দলিলটা আছে না, তোর নামে লিখে দিচ্ছি। আমার না? হ্যাঁ, তোর বোনের বিয়ে দিতে হবে না, তার জন্য দলিলটা তোর নামে লিখে দিচ্ছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। বাবা, বাবা তোমার কি হলো বাবা? বাবা কখন ঘটনাটা হয়েছিল? এই একটু আগে হয়েছিল ঘটনাটা? ও হঠাৎ বুকে বেদনা উঠে গেছিল। ঠিক আছে, বুঝছি। বাবা ডাক্তারবাবু, বাবা ঠিক হয়ে যাবে তো? না, হি ইজ নর্মাল। কি ডাক্তারবাবু? বাবা আই এম সরি। কয়েক মাস পরে তপন নিজের জমি নিজে চাষ করলো। তার খুব ভাগ্য ভালো ছিল যে তার পরের দিনে বৃষ্টি শুরু হয়ে গেল। তার এক মাস পরেই তার ফসল ফললো। আমার গাছের নিজের ঝিঙে। কি রে দীপ, কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ। হ্যাঁ, ঘটনা চোখে এমন হলো যে জমির দালাল বাবার বন্ধু সেদিন দেখা করতে এলো। এই চলছে, তোর কেমন? এই তো চলছে। কেমন আছিস? ভালো আছি। তুই এতদিন পর? আমি এতদিন পর তোর সঙ্গে দেখা করতে এলাম। ভালো তুই করিস। কেমন আছিস না আছিস? ভালো আছি। ছেলে নাকি? হ্যাঁ, আমার একটা ছেলে, তোর একটা ছেলে নেই? হ্যাঁ, এটা খাবে? না, 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 থাক। দাদা কোরা করে। হ্যাঁ গো, চাটা আনো গো। হ্যাঁ হ্যাঁ আনছি। এই নে, খা। চায়ের কেমন টেস্ট? হ্যাঁ, দেখছি বন্ধু, দেখছি। বুঝলি বন্ধু, হ্যাঁ। ছেলে তো আমার খাবে, চা তো শেষ। দে হ্যাঁ, কাপটা দে। ভুলে গিয়েছি গল্প করতে করতে। বস, তোর সাথে জরুরি কথা আছে। হ্যাঁ, বল। হ্যাঁ, বল, কি হয়েছে? দাঁড়া বলছি। এই জমির দলিলটা আছে না, হ্যাঁ, তোর ছেলের নামে আমার ছেলের নামে করে রেখেছি। হ্যাঁ, দেখিলে দেখি। হ্যাঁ, ঠিক আছে তো? আমার ছেলের নামে আর তোর ছেলের নামে। হ্যাঁ, ছেলেগুলো যখন বড় হবে না, হ্যাঁ। সমান সমান ভাগে ভাগ পাবে দুজন। ধন্যবাদ বন্ধু, আসছি। ঠিক আছে, আবার পরে দেখা হবে। হ্যাঁ আয়। আগের পুরোনো বাড়িটা বিক্রি করে আমি এই বাড়িটা কিনলাম। আমি এটা, এই সব প্রপার্টি সব আমার এখন। আরে ভাই, তোমাকে তো ঠিক চিনলাম না। আমি তোমার বাবার বন্ধু ছেলে। কই, আমার বাবা তো আমাকে কিছু বলে যায়নি। তো তুমি কি বলছো? কি জন্য এখানে? তোমার বাবাই তো জমিটাকে দুভাগে ভাগ করে নিতে বলেছে। মানে
জমি ভাগ করে নিতে হবে। কই আমার বাবা তো আমার কিছু বলে যায়নি। কিসের জন্য? কোথা থেকে এসেছিস তুই? কে? আমার বাবা বলেছিল। কই আমাকে তো কিছু বলে যায়নি। কে? সত্যি বল। জমি নিবি? চল ভাই এখানে ভাগ। জমি নেবে, মেরে না মাথার খুলি উড়িয়ে দেবে একদম। এরপর তপন বিয়ে করলে এক সুন্দর মহিলার সাথে, যার নাম নীলা। তাড়াতাড়ি আমাকে যেতে হবে, দোকানে অনেক কাজ আছে। मुझसे मोहब्बत का इज़हार करता मुझसे এবারে এই মারা বদলি করো। मुझसे मोहब्बत का इज़हार करता काश कोई लड़का मुझे प्यार करता काश कोई लड़का मुझे प्यार करता मुझसे मोहब्बत का इजहार करती मुझसे मोहब्बत का इजहार करती मुझे प्यार करती काश कोई लड़की मुझे प्यार करती এরপর তারা সুখে শান্তিতে একসাথে রইতে শুরু করলো। এরপর তাদের দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আজ জীবন অনেক খাটালি হয়ে গেল। তো নীলা, বোনের বিয়ে তো অনেকদিন হয়ে গেল, প্রায় 2 বছর, কোনোদিন খোঁজ খবর নেওয়া হয়নি। আর ফোন টোন করি নাকি? নীলা, কি হলো? এত ঘুমোচ্ছ? নীলা, ও নীলা, এত ঘুমোচ্ছ? নীলা, কি হলো তোমার? নীলা, ডাক্তারবাবু, জলদি জলদি। কি হয়ে গেল হঠাৎ করে? নীলা এখনো ঘুম থেকে উঠছে না। হ্যাঁ, কি হয়েছে? আপনার বাবা তো সেদিনে হয়েছিল। হ্যাঁ, বাবা হঠাৎ করে মারা গেল, তারপর আমাদের বিয়েটা হলো। এই তা আপনার বইয়ে কি হলো? বইয়ের কে জানি না কি হলো, নীলার হঠাৎ করে ঘুম থেকে উঠছে না। তো দেখুন দেখুন। No, he is not. Sorry, Mr. Tapan Ghosh. I am extremely sorry. বাহ, হ্যাঁ বাড়িতে আছিস? হ্যাঁ আছি, এসো এসো। কেমন আছিস রে? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি রে। আচ্ছা, বৌদি কেমন আছে? হ্যাঁ, বৌদি খুবই ভালো আছে, যে আমরা অনেক ভালো থাকতে পারবো, এত ভালো আছে। ভালো আছে, চিন্তা তাহলে তো করিস না। ভালোই হয়। হ্যাঁ, সবাই ভালো আছে। জামাই কোথায় গেছে? ও তো একটু বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা। তোর সঙ্গে একটা জরুরি দরকার এসেছিল। কি দরকার? এই বাবা যে জমিটা দিয়ে গেছে না আমাকে, হ্যাঁ হ্যাঁ। এটা আমি তোর নামে করে দিয়েছি, তোর আর জামাইয়ের নামে, ঠিক আছে? কিন্তু কেন? তুমি কি করবে? আমি দোকান চালিয়ে নেব, আচ্ছা, তুই আর জামাই এটা নিয়ে আরামসে ভালোভাবে থাকিস। কিন্তু এটা তোমার কাছে রেখে দিতে পারতে। না, তোরাই রাখ, আমি আসছি, বুঝলি? আচ্ছা। আবার আসবো পরে। আসবে কিন্তু? হ্যাঁ আসবো, চল না, বুঝলি? আচ্ছা, ঠিক আছে। কিন্তু দাদা এটা আমাকে হঠাৎ দিয়ে গেল কেন? আর তাছাড়া ওদের সংসার চলবেই বা কি করে? ভালো হয়েছে রূপাকে নীলার ব্যাপারে কিছু বললাম না। আমি আর বাঁচব না, আজকে আমি মরে যাবো। ওকে, তুমি এটা রাখো। ছেলেটা আওয়াজ উঠলো না? দেখে আসি। দাদা! দাদা! ও দাদা, তোমার কি হলো? রক্ত? দাদা!